আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু দেশের প্রয়োজনে যেমনি তাকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে হয়েছে, দেশের প্রয়োজনে এই দেশের জনগণ তাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়া রহমান কিন্তু মার্শাল দিয়ে বা কুকুরে ক্ষমতায় আসেন নাই। এই দেশের সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলাম। এবং সেই জিয়া রহমানের জনপ্রিয়তা পৃথিবীতে আমরা খুব কমই আছে যে শহীদ রাষ্ট্রপতি শহীদ হওয়ার পরে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। আর শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে অনেকে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে না। এটাই কিন্তু বাস্তবতা। কাজেই আমাদেরকে, আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে চিন্তা করতে হবে জনগণের প্রয়োজনে আমাকে নেতা বানায়, আমার প্রয়োজনে কিন্তু জনগণ আমাকে নেতা বানায় না। জনগণের প্রয়োজনে শেখ মুজিবকে নেতা বানিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন জনগণের স্বার্থ রক্ষা করতে, দেশের স্বার্থ রক্ষা করতে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জনগণ টেনে এনে রাজনীতির আসনে বসিয়েছিলেন, সিংহাসনে বসিয়েছিলেন, এবং বসানোর পরে তিনি জনগণের সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন বলেই তাকে মেরে ফেলার পরও এখন পর্যন্ত বাংলাদেশের মাপকাঠিতে যদি ব্যারোমিটার আমরা হিসাব করি, যদি কাউন্ট করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে বা ব্যক্তিকে এখন আছে, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার কর্মের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে এবং অল্প সময়ের মধ্য দিয়ে যতদিন শেখ মুজিব জেল কেটেছেন, জিয়া রহমান কিন্তু ততদিন রাজনীতিও ছিল না, দেশের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্ব ছিল না। কিন্তু এখন পর্যন্ত এই দেশের মানুষ জিয়া রহমানের নামে কিন্তু বিএনপিকে ভোট দেয়। কে কি মনে করলাম সেটা কিছু না, এখনো মানুষ বলে বিএনপিকে শহীদ জিয়ার আদর্শে ধরে রাখতে বলে, শহীদ জিয়ার আদর্শে থাকে তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে, ওইটা থেকে যদি সরে যান তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে না। এটাই কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। সেই কারণে বলবো সেলিম, আজকে এই জীবনটা কয়দিনে, খুব অল্প সময়, অল্প সময়ের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়েছেন। আর শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন রাজনীতি করার পর রাজনীতির কুকুর যখন তার মাথায় দিয়েছিল, তিনি সেটাকে ধরে রাখতে পারেন নাই। আমাদের রাজনীতি আমরা যারা করি, আমাদেরকে মনে রাখতে হবে যে জনগণের প্রয়োজনে আমরা রাজনীতি করি, জনগণের প্রয়োজনে আমাকে নেতা বানায়। কাজে এমপি মন্ত্রী ভবিষ্যতে হতে হলে এই যে বারবার আমাদের নেতা তারেক রহমান বলছেন, বারবার বলছেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, I made politics difficult for the politician। আওয়ামী লীগের অনেকে সেটাকে বিস্ফোট করতো, অন্যভাবে সেটাকে বিশ্লেষণ করতো। জিয়া রহমান বলেছিলেন, ওই ঢাকা শহরে বসে থেকে, এয়ার কন্ডিশন বাড়িতে অফিসে বসে থেকে আপনি রাজনৈতিক নেতা হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, সেটা চলবে না, জনগণের দাঁড় করায় যেতে হবে। জিয়া রহমান সেটা দেখিয়েছিলেন যখন একটা রাষ্ট্রপতি বন্যার পানিতে বুক পানিতে নেমে যায়, যখন একটা রাষ্ট্রপতি গ্রামের আইলে হাঁটে, তখন কিন্তু কোনো এমপি মন্ত্রী আর ডিসি ওই উপরে বসে থেকে তাকিয়ে দেখতে পারেন না। অর্থাৎ মূল রাষ্ট্রীয় প্রশাসনকে তিনি জনগণের দাঁড় গোড়ায় নিয়ে গিয়েছিলেন। এই কারণে কিন্তু সম্ভব হয়েছিল যে ৭৫-এর যে আওয়ামী লীগ, যে শেখ মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, মানুষ কাপড়ের জন্য কাপড় পায় নাই, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত কখন রাত হবে,
তারপরে সেই কবরের থেকে কাপড়ের কাপড় খুলে এনে নিজের গায়ে আবরণ হিসাবে করবে, সেটার জন্য অপেক্ষা করত। ওই অবস্থা থেকে অল্প সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন, মানুষকে খাইয়েছিলেন, আবার বিদেশে রপ্তানি করেছিলেন। আজকে 10 মাস 12 মাস হয়ে গেল এই সরকার সংস্কার সংস্কার সংস্কারের কথা বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এত স্লোগান নাই, এত কিছু বলেন নাই, ঢাকার পিটার নাই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের যত সংস্কার করেছে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। আর আপনারা কতটুকু পারবেন আমরা জানি। সেটা ছিল তার সেই দৃঢ়তা, তার সেই সততা, তার দেশপ্রেম, তার মানবের প্রেম ছিল বলে তিনি সেটা করতে সক্ষম হয়েছিলেন। সেটাই ছিল রাজনীতি, সেটাই ছিল রাজনীতি। যে শেখ মুজিব দীর্ঘদিন রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, সেই শেখ মুজিবের হাতে এই দেশের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, গণতন্ত্র নস্যাৎ হয়েছিল। যিনি রাজনীতি নিয়ে জন্ম হয় নাই, সেই জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি রাজনীতিকে ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন রাজনীতি ছাড়া এই দেশটাকে আগানো যাবে না।